من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদে এসে কাতারবদ্ধভাবে বসার এবং জুমা পূর্ববর্তী কিছু দিনই আলোচনা শোনার জন্যে তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা হুকুকের উপরে ধারাবাহিক আলোচনা করছি। হুকুক মূলত হাক্কুন এর বহুবচন, হুকুক হাক্কুন এর জামা। হক নিয়ে কথা হচ্ছে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছি আল্লাহর হক। আল্লাহর হক নিয়ে আমরা গত সপ্তাহে কথা বলেছি। আজকের আলোচনার বিষয় হলো বান্দার হক। বান্দার হক বলতে আমরা সাধারণত যেটা বুঝি, বান্দা কেন্দ্রিক বান্দার হক বা বান্দার হকের মোকাবেলে বান্দার হক। আমরা এই বিষয়ে কথা বলবো না। আমাদের আলোচনার বিষয় হলো আল্লাহর হকের মোকাবেলে বান্দার হক। মানি বান্দা আল্লাহর কাছে কি হক রাখে, আল্লাহ বান্দার কাছে কি হক রাখেন, এই আলোচনা আমরা করেছি। আজকের আলোচনা হলো বান্দা আল্লাহর কাছে কি হক রাখেন। এখানে এক বাক্যে একথা আমরা স্বীকার করি এবং স্বীকার করতে বাধ্য যে আল্লাহ আমাকে বানিয়েছেন, এটাই তো আল্লাহর দয়া। আল্লাহ আমাকে মুসলমান করেছেন, এটাই তো আল্লাহর দয়া। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, এটাই তো আল্লাহর দয়া। আমি আল্লাহর কাছে কি হক রাখতে পারি? আমি বান্দা, আমার আল্লাহর কাছে আমি কি হক রাখতে পারি? কিন্তু মজার বিষয় হলো আমার আল্লাহ কোনো বান্দার হক নষ্ট করেন না, করবেন না। আল্লাহ বান্দাকে নিজ দয়ায় হক দান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। নেককারদের কোনো প্রতিদান আল্লাহ নষ্ট করেন না। নেককারদের কোনো প্রতিদান আল্লাহ নষ্ট করেন না। তার মানে আল্লাহ তাদের প্রতিদান দিবেনই, দিবেন। এটা শুধু ব্যাপকভাবে বর্ণনাও এসেছে, আবার কর্মের বিপরীতে আলাদা আলাদা প্রতিদানের ঘোষণাও এসেছে। মনে করেন নেক আমল করলে কি ফায়দা, এটা কোরআনে রয়েছে। আবার শুধু নামাজ পড়লে কি ফজিলত, এটাও আলাদা আছে। রোজা রাখলে কি ফজিলত, এটাও রয়েছে। ধৈর্যের বিনিময়ে কি ফজিলত, এটাও রয়েছে। এইভাবে আল্লাহ ইন্ডিভিজুয়াল বিভিন্ন কর্মের বিনিময়ে ফজিলত কি, প্রতিদান কি, সেটাও উল্লেখ করেছেন। আবার ব্যাপকভাবে সামগ্রিকভাবে ইবাদতের বিনিময় কি হবে, সেটাও উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে প্রতিদান দিচ্ছেন, এই প্রসঙ্গে আমরা বলতে পারি যে আমাদের কোনো হক আল্লাহর কাছে নেই, কিন্তু আল্লাহ দয়া করে আমাদেরকে হক দান করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইশতারা, ক্রয় করেছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। কি ক্রয় করছেন? আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, তাদের জান এবং মাল। কিসের বিনিময়ে ক্রয় করছেন? বিআন্না লাহুমুল জান্নাহ, তাদেরকে বিনিময় হিসেবে দিবেন জান্নাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই আয়াতে আল্লাহ এক চমৎকার ব্যবসার কথা বলেছেন। নিশ্চয়ই আল্লাহ ইমানদারদের জান মাল ক্রয় করেন জান্নাতের বিনিময়ে। আপনারা ইনসাফের সাথে বলেন তো, ইমানদারকে বানিয়েছেন কে? ইমানদারকে ইমান দিয়েছেন কে?
ইমানদারের জানমাল দিলেন কে? ইমানদারের জানমাল ক্রয় করছেন কে? জান্নাতের বিনিময়ে তো জান্নাতটা বানালেন কে? ইমানদারের পুঁজিটা কই? আমার 10 টাকার পণ্য আপনাকে বিক্রি করব, আপনি 12 টাকা দিবেন। আমার 10 টাকা পুঁজি আছে না নাই? 10 টাকা দিয়ে পণ্য ক্রয় করে 12 টাকা বিক্রি করব, 10 টাকার পুঁজি আমার আছে। কিন্তু আমার আল্লাহ জান্নাতের বিনিময়ে আমার জানমাল ক্রয় করছেন, তো আমিও আল্লাহর বানানো, জানমালও আল্লাহর, জান্নাতও আল্লাহর, কিনলেনও আল্লাহ। আমার মাঝখানে কি পুঁজি? কোনো পুঁজি আমার নাই, তো আমার কি লাভ? আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিলেন। তাহলে আমার শুধু লাভ আর লাভ, আমার কোনো পুঁজি নেই, আমার কোনো পুঁজি নেই, কিন্তু আল্লাহ আমাকে লাভ দিলেন কি? আমার জানমালকে জান্নাতের বিনিময়ে স্বয়ং আল্লাহ ক্রয় করে নিলেন। বুঝা গেল আল্লাহ আমাদেরকে যে প্রতিদান দিবেন বা যে হক দিবেন, এই হক আল্লাহ নিজ দয়ায় দান করবেন। আমরা আল্লাহ তাআলার কাছে হক রাখি, আমরা আল্লাহ তাআলার কাছে হক রাখি। আমরা যে আল্লাহ তাআলার 6টা হকের কথা আলোচনা করেছি, সেই 6 হকের মোকাবেলে আল্লাহ আমাদেরকে আমাদের হক বিনিময়ে বা আমাদের হক দিয়ে দিবেন। আল্লাহ যে দিবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই। সবাই অন্তরে এই আকীদাটা রাখবো যে আল্লাহ আমাকে দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনে হাদিসে যত জায়গায় বান্দার নেক আমল ও অন্যান্য কর্মের বিনিময় দিবেন বলেছেন, সেই দিবেন যে দিবেনই, কোনো সন্দেহ নাই, বরঞ্চ বেশি দিবেন। সূরা ইউনূসে আসছে লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক আমল করে তাদের সমপরিমাণ নেক আমলের প্রতিদান তো দেবই, ওয়া জিয়াদা, আবার অতিরিক্ত প্রতিদানও দান করব। মুফাসসিরিনে কেরাম বলেন অতিরিক্ত প্রতিদানটা কি হবে? ওই যে অনেক সময় বেগুন বিক্রি করে 1 কেজির পরে আরেকটা ছোট্ট দিয়ে দেয়, কবা এটা কি দিলেন? কয়টা ফ্রি দিলাম। আমার আল্লাহ কয় 1 কেজি পূর্ণটা তো দিবই দিব, অতিরিক্ত ফ্রিও দিব। কয় ফ্রিটা কি দিবেন? ওয়া জিয়াদাটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন স্বয়ং আল্লাহ বান্দার সাথে সাক্ষাৎ দিয়ে দিবেন। প্রত্যেক নেক আমলের বিনিময় তো দিবেনই, সমান সমান দিবেনই, দেওয়ার পরে কি দিবেন? ওয়া জিয়াদা, অতিরিক্ত দিবেন। তাহলে আল্লাহ আমাদেরকে দিবেন, কোনো সন্দেহ ছাড়া দিবেন। আর আল্লাহ যে দিবেন ওয়াদা করেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য বলার কে আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন আল্লাহর চেয়ে সত্য কথা বলে কে? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ বলেন আল্লাহ কখনোই তার ওয়াদা খেলাফ করেন না, করবেন না। সুতরাং আমরা আল্লাহর কাছে হক রাখি। কিসের হক রাখি? আজকে আমি এই প্রসঙ্গে খুব সংক্ষেপেই বলবো, যেহেতু 6-এর একটা ধারাবাহিকতা আমরা চালিয়ে যাচ্ছি, এজন্য 6টা পয়েন্ট আমরা নিয়ে এসেছি। 1 নাম্বার, বান্দা যদি আল্লাহর প্রতি একত্ববাদে বিশ্বাস করে, তাওহীদে বিশ্বাস করে, মানে বান্দা যদি আল্লাহকে তার তাওহীদের হক আদায় করে, তো আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। এক হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নাম থেকে মুক্তির সময় যখন হবে, আমার উম্মতের জাহান্নাম থেকে যখন মুক্তির সময় হবে, তো ফেরেশতারা এসে আমাকে বলবে যে আপনার কিছু উম্মত তো জাহান্নামে পড়ে আছে দেখলাম। নবীজি বলেন আমি সাথে সাথে সিজদায় যাব, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে আমার উম্মতের মুক্তির জন্য দোয়া করব। তো আমার আল্লাহ আমার দোয়ার বিনিময়ে আমার ওই উম্মতকে মাফ করে দিবেন, জান্নাত দিয়ে দিবেন। এখানে রহস্যটা বুঝেন। মনে করেন কেউ আছে 3 দিনের আযাব ভোগ করবে, এই 3 দিন নবীজিকে বলা হবে না যে আপনার উম্মত জাহান্নামে ভোগ করছে। ওই যে আযাব শেষ হওয়ার পরে ফেরেশতারা এসে বলবে যে কয়জন লোকরে দেখলাম জাহান্নামে আপনার উম্মত, তো নবীজি দোয়া করবেন, নবীজির সুপারিশের বিনিময়ে তাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এইভাবে যেতে 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 সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে, সেই লোকটার কাছে কোনো আমল নাই, শুধুমাত্র ঈমান আছে। কতটুকুন? মিসকালা হাব্বাতিম মিন খারদালিন, সরিষার দানা পরিমাণ। এতটুকুন ঈমানওয়ালা যখন জাহান্নামের আযাব ভোগ করে শেষ পর্যায়ে সবার পরে জান্নাতে যেতে চাইবে, জান্নাতে যাওয়ার সময় হবে, মুক্তির সময় হবে, তখন
ফেরেশতারা নবীজির কাছে এসে বলবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন, আর আল্লাহ বলবেন, হে আমার পেয়ারা হাবিব, এতদিন আপনার সুপারিশে আমি আপনার উম্মতকে ক্ষমা করেছি, তো আমি যে আল্লাহ, আমি এটাও যদি আপনার সুপারিশে ক্ষমা করি তো আমি রব হিসেবে কি করলাম? সুতরাং সবার পরের যাদেরকে ক্ষমা করলাম, আমি আমার রব হিসেবে আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। তারা সবার পরে জান্নাতে যাবে, সবার পরে জান্নাতে যাবে। মুক্তির সময় হলে মুক্তি হবে। আপনারা হয়তো শুনেছেন, বাংলাদেশের অন্যতম আলোচিত আলোকিত ব্যক্তি মাওলানা মামুনুল হক সাহেব আজকে সকাল 10টায় মুক্তি পেয়েছেন। তো মুক্তি হবে, দুনিয়াবি উখরবি সব কিছুতে মুক্তি হবে। এখানে মূল রহস্যটা হলো, সবার পরে যে লোকগুলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবেন, এদের নাম আসহাব, মানে এদেরকে জাহান্নামীয়ুন বলে ডাকা হবে। ও জাহান্নামীরা, এদের নাম হয়ে যাবে জাহান্নামীয়ুন। জাহান্নামী কি রে ভাই, জাহান্নামী? কয় না, এরা জাহান্নামে থাকতে 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 সবার পরে বের হয়ে আল্লাহর এক বিশেষ রহমতের পানিতে তারা গোসল করবেন, এবং তাদের যে শরীরের আকার আকৃতি পরিবর্তন হয়েছিল সেটা সম্পূর্ণ শুদ্ধ হবে, এবং তারা সবার পরে জান্নাতে যাবেন। তাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা জায়গা করে দেবেন। এইখানে একটা লম্বা হাদিস আছে, হাদিসটা লম্বা, বর্ণনা অনেক লম্বা, এই জন্য বলছি না। শুধু এতটুকুন আমার বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ ঈমানওয়ালাকেও জান্নাত দান করবেন, আল্লাহর দয়ায় আল্লাহ করবেন। সুতরাং তাওহীদ যার কাছে আছে, একত্ববাদে বিশ্বাস যার কাছে আছে, আল্লাহ একক, এই কথা যার ব্যক্তির ভিতরে রয়েছে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এক হাদিসের মধ্যে আসছে, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি একদিন নবীজির সাথে সফরে গেলাম। সফরটা কেমন ছিল? একটা খচ্চর, আপনারা জানেন গাধা, খচ্চর, ঘোড়া, 3 পদের জন্তু আছে। গাধা, খচ্চর, ঘোড়া। ঘোড়া হলো ঘোড়া যার সামনের সাইডও ঘোড়া, পিছন সাইডও ঘোড়া। আর গাধা হলো যার সামনের সাইডও গাধা, পিছন সাইডও গাধা। খচ্চর হলো যার সামনের সাইডের আকৃতি ঘোড়ার, পিছন সাইডের আকৃতি গাধার। এটা কিভাবে জন্ম নেয়? গাধা আর ঘোড়ার দুটার সম্মিলনে জন্ম নেয় যে বাচ্চা, ওই বাচ্চাকে বলা হয় খচ্চর। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা, কোরআনে এই শব্দগুলো আসছে। যা হোক, এরকম 2 প্রজন্মের, বলে 2 জাতের প্রজন্মে সম্মিলনে যে বাচ্চার জন্ম হয়, এটার নাম হলো খচ্চর। নবীজি এমন একটা জন্তুর উপরে উঠেছেন যার নাম ছিল খচ্চর। খচ্চরের উপরে উঠছেন, নবীজি সামনে বসছেন, পেছনে মুআয ইবনে জাবালকে বসিয়েছেন, দুজনের মাঝখানে একটা কাঠের টুকরা দিয়ে আড়াল করেছে। আমরা হুন্ডাতে কয়জন উঠি? ধাক্কাধাক্কি করে 3 জন উঠা যায়, কিন্তু সরকারি নিয়মে 3 জন উঠা নাই, এখন 2 জনই উঠা যায়। যদি এমন কোনো গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তি হন তো তার পুরো গায়ে ঘেঁষে বসাটা অসুন্দর লাগে, এজন্য মাঝখানে একটা আড় দিতে হয়। আমাদের নবীজির সামনে বসছেন, পেছনে মুআয ইবনে জাবাল বসছেন, মাঝখানে একটা কাঠের টুকরার আড় ছিল। নবীজি ডাকলেন, মুআয, মুআয। বলেন তো নবীজি কোথায়? সামনের সিটে। মুআয কোথায়? পেছনে। একই খচ্চরে, মনে করেন একই হুন্ডায়, তো একই খচ্চরে 2 জন, একজন সামনে একজন পেছনে, মাঝখানে একটা কাঠের আড়, শুধু এতটুকুন। নবীজি ডাক দিলেন, মুআয। এখন নবীজি একবার ডাকছেন, মুআয ইবনে জাবাল বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সাআদাইক। ইয়া রাসূলুল্লাহ, কেন ডাকছেন? আমি তো হাজির আছি। নবীজি আবার ডাকছেন, মুআয। মুআয বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সাআদাইক। ইয়া রাসূলুল্লাহ, কেন ডাকছেন? আমি তো হাজির আছি। নবীজি আবার ডাকছেন, মুআয। মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাজির আছি। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সাআদাইক। আচ্ছা বলেন তো, এতটুকুন দূরত্বে একজন সাহাবীকে এতবার ডাকতে হয়? আর সাহাবী যে কোন রঙের সাহাবী, কোন পর্যায়ের সাহাবী? আপনার কি মনে হয় এই গাড়িতে 10 জন উঠে না একজন? বলেন না, এই যে সাওয়ারিটায় কয়জন উঠছেন? উঠতেই পারেন একজন, আর সেখানেই উঠাইছেন যাকে, উনি নবীজির কত 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 কাছের। আরে কত কাছের হলে তাকে উঠানো হয়। আবু বকর তো ছিলেন, ওমর তো ছিলেন, ওসমান তো ছিলেন, আলী তো ছিলেন, আরো কত কাছের সাহাবী ছিলেন। তো মুআয ইবনে জাবাল কতটুকুন কাছের হলে পরে একই খচ্চরে নবীজির পেছনের সিটে বসছেন? আবার নবীজির জন্য তিনি কি পরিমাণ পাগল হলে পরে নবীজির পেছনের সিটে তিনি বসার জায়গা পেয়েছেন। তো এমন একজন সাহাবীকে এত কাছে, এত নিকটে বসিয়ে 3 বার ডাকা লাগে? আপনার কি মনে হয় 3 বার ডাকা লাগে? কিন্তু নবীজি 3 বার ডাকলেন। ডেকে বলতেছে, মুআয শোনো,
আমার যে উম্মত বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং এই বিশ্বাসের উপরে মারা যাবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে, জান্নাতে যাবেই যাবে। হযরত মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি মানুষকে বলবো? কয় না, বইলো না, মানুষ আমলে অভ্যস্ত হোক, মানুষ আমলে অভ্যস্ত হোক। যদি বলো তো এটার উপরে ভর করে বসে থাকবে। তো হযরত মুআয ইবনে জাবাল ইন্তেকালের আগে হাদিসটা বলছেন, ইন্তেকালের আগে কেন? আরেক হাদিসে আসছে, মান কাতামা ইলমান উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিনান নার, যে ব্যক্তি ইলম আছে কিন্তু গোপন রেখেছে, ওই ব্যক্তির জিহ্বার মধ্যে আগুনের শিকল লাগানো হবে কিয়ামতের দিন। কয় আমি এই ভয়ে হাদিসটা মানুষকে বলে দিলাম, মানে এই হাদিস যদি না বলে তিনি মারা যান, আর যদি ওই হাদিসের কারণে শাস্তির সম্মুখীন হন, এই জন্য ইন্তেকালের আগে এই হাদিসটা আমাদেরকে বলে দিচ্ছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন। তিনি একদিন নবীজির কাছে আসছেন। নবীজি একটা সাদা চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, একেবারে পুরা শরীর সাদা কাপড়ে এভাবে আবৃত শুয়ে আছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে এভাবে শুয়ে থাকতে দেখে আমি চলে গেলাম। বেশ কিছুক্ষণ পরে আবার এসে দেখি নবীজি বসে মিটি মিটি হাসছেন। সুবহানাল্লাহ, নবীজি মিটি মিটি কি করতেছেন? হাসছেন, হাসি দিচ্ছেন। নবীজির হাসি পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি, নবীজির হাসি পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি। আর যে লোক যাকে বেশি মহব্বত করে, সেই লোকের হাসিটাই তার কলিজাকে বেশি ঠান্ডা করে। আপনারা 6 মাসের বাচ্চাটাকে এভাবে বগলের নিচে হাত দিয়া কিটি 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 করেন না, কেন করেন? বাচ্চাটা আ করে হাসে, বা মজা লাগে, মানে এ বাচ্চা হাসলে মজা লাগে, হাসি তো পারে এটা আ করে দেয়, এরপরও ভালো লাগে। তাহলে যেই লোকটার হাসি, মানে যাকে বেশি ভালো লাগে, ওই লোকের হাসিটা কলিজা ঠান্ডা করে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা দেখেন নবীজি হাসেন, বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন, আপনি হাসছেন, আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি পরিমাণে হাসেন। আমাদের নবীজি বলেন, শোনো আবু যর, নবীজি বলেন, শোনো আবু যর, আমার যেই উম্মত বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং এই বিশ্বাসের উপর মারা যাবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। এবার দেখেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সচেতন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সচেতন। তিনি তৎক্ষণাৎ নবীজিকে জিজ্ঞেস করেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যে ব্যক্তি ঈমান নিয়ে মারা যাবে সে জান্নাতি, সে যদি জিনাও করে, চুরিও করে, তবুও কি সে জান্নাতি? নবীজি বলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, জিনা করুক, চুরি করুক, তবুও সে জান্নাতি। আবু যর আবার জিজ্ঞেস করেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ইয়া রাসূলুল্লাহ, জিনা করলে, চুরি করলেও সে জান্নাতি? নবীজি বলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, জিনা করুক, চুরি করুক, তবুও জান্নাতি। আবার আবু যর গিফারী জিজ্ঞেস করেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ইয়া রাসূলুল্লাহ, জিনা করলে, চুরি করলে, তবুও কি সে জান্নাতি? আমাদের নবীজি বলেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, আবু যর শুনো, আমার উম্মত জিনা করুক, চুরি করুক, ঈমানের সাথে যদি মারা যায় সে জান্নাতি। তোমার যদি আমার কথা বুঝে না আসে, তুমি নাকে কত লাগাও, তবুও আমি যা বলেছি তাই হবে। এবার আপনারা বলেন, সাহাবায়ে কেরামের যুগের মানুষ কি পরিমাণ জিনা আর চুরি করত, নাউজুবিল্লাহি মিন জালিম। পরবর্তী যুগের মানুষ কি পরিমাণ জিনা চুরি করত, আজকের যুগের মানুষ কি করে? বলেন, ঢাকা শহরে শতকরা কতটা বাড়ি আছে যার ফ্ল্যাটে ফ্ল্যাটে পতিতালয় আছে? বলেন, যার ফ্ল্যাটে ফ্ল্যাটে পতিতালয় আছে কয়টা বাড়ি আছে ঢাকা শহরে? বাইর করেন, দেখেন দেশের রাষ্ট্রীয়ভাবে পতিতালয়ের স্বীকৃতি এবং লাইসেন্স দিয়ে কি পরিমাণ জিনা আর ব্যভিচার। দেখেন ইউনিভার্সিটি আর বিশ্ববিদ্যালয়গুলোর মেয়েরা, ছেলেরা অবাধে সেই বনানী এবং অন্যান্য এলাকার অন্যায় অবিচারের মধ্যে লিপ্ত আছে। দেখেন, খোঁজ নেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আবু যর গিফারী সেই দিন আজকের যুগের জিনাকারী আর চোরদের ব্যাপারে প্রশ্ন করেছে, আজকের দিনের লোকদের ব্যাপারে জিজ্ঞেস করেছে, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ইয়া রাসূলুল্লাহ। এই যে দেশের দুনিয়ার জিনাকার এবং অত্যাচারী এই চোরগুলো যে দুনিয়ার দেশের সম্পদ বিদেশে পাচার করবে, এরাও যদি ঈমান নিয়ে মারা যায়, আল্লাহ করে জান্নাত দিব? নবীজি বলেন, হ্যাঁ, আল্লাহ এদেরকেও জান্নাত দিবে। এটা বান্দার হক। বান্দা যদি আল্লাহর ব্যাপারে তাওহীদে বিশ্বাস করে। এই প্রসঙ্গে আরো অনেক হাদিস আছে, আমার বলতে হবে সবগুলো, সময় কম। যেই ব্যক্তি তাওহীদ বা একত্ববাদে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ কি হক দিবেন?
জান্নাত দিয়ে দিবেন। বলেন ওই ব্যক্তিকে আল্লাহ কি দিবেন? এটা বান্দার হক, এটা বান্দাকে আল্লাহ দান করবেন। 2 নাম্বার, বান্দার 2 নাম্বার হক, সুবহানাল্লাহ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন, ওই যে আগে দিয়া হাদিস যেটা বললাম যে আমি আর নবীজির মাঝখানে একটা কাঠের আড়াল, ঠিক ওই একই অবস্থানে নবীজিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছে, নবীজি মুআজ ইবনে জাবালকে জিজ্ঞেস করেছেন, মুআজ তুমি কি জানো আল্লাহ বান্দার উপর কি হক রাখে আর বান্দা আল্লাহর উপর কি হক রাখে? কি সুন্দর নবীজি জিজ্ঞেস করতেছেন, মুআজ তুমি কি জানো আল্লাহ বান্দার উপর কি হক রাখে আর বান্দা আল্লাহর উপর কি হক রাখে? মুআজ ইবনে জাবাল সাথে সাথে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এখানে একটা রহস্য মনে রাখবেন, সাহাবায়ে কেরামের মধ্যে বড় বড় পণ্ডিত ছিলেন, কিন্তু একজনও পণ্ডিতি করতেন না। সব সাহাবীগণ এক বাক্যে বলে দিতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। ওনারা ধারণা করতে পারেন, ওনারা বলতে পারেন, হয়তো লেগেও যেত, কিন্তু ওনারা বলতেন না। কেন বলতেন না? কারণ স্বয়ং রাসূল দুনিয়াতে আছেন, আমার বলার দরকার কি? আল্লাহ আল্লাহর রাসূল বলে দিলেই তো আমার রাস্তা খোলা। জিজ্ঞেস করতেছেন, তুমি কি জানো আল্লাহর হক এবং বান্দার হক? মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি বলেন, আল্লাহর হক বান্দার উপর, বান্দা আল্লাহর বান্দেগি করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এটা বান্দার উপর আল্লাহর হক। বলেন তো আল্লাহর হক বান্দার উপর কি? বান্দা বান্দেগি করবে, কাউকে আল্লাহর সাথে শরীক করবে না, এটা হলো আল্লাহর হক। এরপরে বান্দার হক কি? কোনো বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শিরিক না করে, শরীক না করে, তো বান্দার হক আল্লাহর উপর, আল্লাহ ওই বান্দাকে আযাব দিবেন না। নবীজি সরাসরি বলে দিয়েছেন, আল্লাহ ইউআযিবুহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আযাব দিবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বুঝা গেল, বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক যদি না করে, আল্লাহ বান্দাকে আযাব দিবেন না। বলেন আযাব দিবেন না মানে কি? মাফ করে দিবেন। আযাব দিবেন না মানে কি? মাফ করে দিবেন। সুতরাং বান্দার 2 নম্বর হক আল্লাহর কাছে, বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করে, আল্লাহ বান্দাকে আযাব দিবেন না, এটা বান্দার হক। 3 নম্বর, বান্দার 3 নম্বর হক, সুবহানাল্লাহ, যদি বান্দা আমলে সালেহ করে, নেক আমল করে, যদি বান্দা নেক আমল করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও পুরস্কৃত করবেন, আখিরাতেও পুরস্কৃত করবেন। যদি বান্দা নেক আমল করে, আমি গত সপ্তাহে বলেছিলাম কিনা নেক আমল কাকে বলে? আল্লাহ যেসব বিষয় বা বিধানগুলো ফরজ করেছেন সেই বিধানগুলোকে মান্য করা, আল্লাহ যেসব বিষয় এবং বিধানগুলোকে হারাম করেছেন সেই বিধানগুলো থেকে বিরত থাকা, এটার নাম নেক আমল। কিন্তু আল্লাহ তাআলা দুটোটাকে আলাদাভাবে প্রতিদান রেখেছেন, দুইভাবে প্রতিদান রেখেছেন। তো নেক আমল যদি কেউ করে, আল্লাহ তাকে দুনিয়াতেও পুরস্কার দিবেন, ইনফেরাদি দুনিয়াতে পুরস্কার, ইজতিমাই দুনিয়াতে পুরস্কার। ইনফেরাদি মানে এককভাবে, ইজতিমাই মানে যৌথভাবে, সকলকে মিলিয়ে। দেখেন সূরা নাহলে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যেই ব্যক্তি নেক আমল করে, চাই সে নারী হোক বা পুরুষ হোক, যদি সে মুমিন হয়। মান আমিলা সালিহান, যেই ব্যক্তি নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক বা নারী হোক, ওয়া হুয়া মুমিনুন, এমন হালতে যে সে মুমিন। তো আল্লাহ তাআলা বলেন, কোন মুমিন বান্দা যদি নেক আমল করে, সে নারী হোক বা পুরুষ হোক, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে দুনিয়াতে আমি হায়াতে তাইয়্যিবা দান করব। আপনারা কি জানেন হায়াতে তাইয়্যিবা কাকে বলে? হায়াতে তাইয়্যিবা বলা হয় ইজ্জতওয়ালা হায়াতকে, হায়াতে তাইয়্যিবা বলা হয় বিপদ মুক্ত হায়াতকে, হায়াতে তাইয়্যিবা বলা হয় প্রশস্ত রিজিকওয়ালা হায়াতকে, যে হায়াতের মধ্যে রিজিকের অভাব হবে না, যে হায়াতের মধ্যে ইজ্জতের অভাব হবে না, যে হায়াতের মধ্যে বিপদ আপদে
ঘিরে ধরবে না, বিপদ আপদে ভরে থাকবে না। এই জাতীয় নিরাপদ, বরকতময় এবং ইজ্জতময় জীবনকে হায়াতে তৈয়বা বলা হয়। আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তৈয়বা, ওই নারী ও পুরুষ ঈমানওয়ালা নেক আমল যদি করে তাকে আমি বরকতময়, ইজ্জতময়, বিপদমুক্ত হায়াত দান করব। আর কি দেব? আখিরাতে ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম, তাকে আখিরাতে আমি প্রতিদান দান করব বিআহসানি মা কানু ইয়ামালুন, সে যা আমল করেছে তার বিপরীতে, তার বিনিময়ে তাকে জান্নাত দান করব। এটা হলো ইনফিরাদি, এটা হলো ইন্ডিভিজুয়াল, ব্যক্তি বিশেষ। এবার আসেন ইজতিমাই, যৌথভাবে, সামগ্রিকভাবে আল্লাহ দুনিয়াতে মানুষকে কি উপকার করবেন নেক আমল করলে। সূরা নূরের 55 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ ওয়াদা করছেন তোমাদের মধ্যে যারা ঈমানওয়ালা এবং নেক আমলওয়ালা। খেয়াল করবেন, আল্লাহ ওয়াদা করেছেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু, এক নম্বর ঈমানওয়ালাদের, মিনকুম তোমাদের মধ্য থেকে, ওয়া আমিলুস সালিহাত নেক আমল যারা করে। কিসের ওয়াদা করেছেন? ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লাইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, দুনিয়ার রাজত্ব তোমাদের হাতে অর্পণ করব। দুনিয়ার রাজত্ব তোমাদের হাতে অর্পণ করব, যেভাবে অতীতের মানুষদের হাতে দুনিয়ার রাজত্ব অর্পণ করেছিলাম। লাইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন তোমাদেরকে দুনিয়ার রাজত্ব দিয়ে দেব যেভাবে অতীতের মানুষদেরকে দুনিয়ার রাজত্ব দিয়েছে। অতীতের কাদেরকে কিভাবে দিয়েছেন? নেক আমলের বিনিময়ে। সেটার ইতিহাস বলতে গেলে সময় লাগবে। বর্তমান নেক আমলের বিনিময়ে দুনিয়ার রাজত্ব আল্লাহ কাদেরকে দিয়েছেন এটা বলার জন্য আমি চোখ বন্ধ করে আফগানিস্তানকে দেখাইতে পারি। আল্লাহ তাদের হাতে এই পাহাড়িও, এই সামান্য কি জুতার পায়ে জুতাটি ছিল না, কিন্তু নেক আমলের উপর অবিচল ছিলেন, ঈমানের উপর অবিচল ছিলেন বলে আল্লাহ সারা পৃথিবীকে দেখিয়ে সারা আফগানিস্তানের রাজত্ব তাদের হাতে তুলে দিয়েছেন। কিভাবে আছে তদন্ত করেন না তারা, খোঁজ নেন না তারা, খালি ফেসবুকের মধ্যে দুনিয়া দেখেন, ভিতরে তদন্ত করে দেখেন। যারা ওই সুপার পাওয়ারকে সরিয়ে দেশ নিয়েছে আজকে কয়েকটা বছরে তারা কি উন্নতি করেছে, কিভাবে জীবনযাপন করছে, খবর নেন। আল্লাহ দ্বিতীয় নম্বর যে পুরস্কার দিবেন, এই পুরো পুরস্কারগুলো তাদের সাথে মিলে যাচ্ছে। তিনটা পুরস্কার দিবেন সামগ্রিকভাবে। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এক নম্বর দুনিয়ার রাজত্ব তুলে দিবেন। দ্বিতীয় নম্বর ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। দ্বিতীয় নম্বরে ওই দুনিয়াতে, ওই জমিনে, ওই রাজ্যে, ওই পৃথিবীতে তোমাদের পছন্দের ধর্ম ইসলামকেই আল্লাহ বিজয় দান করবেন। তৃতীয় নম্বরে ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, দুনিয়ার 1 ইঞ্চি জমিনের মধ্যে আর ভয় থাকবে না। সমস্ত ভয় ভীতি দূর করে প্রতিটি ইঞ্চি জমিনে, প্রতিটি ক্ষেত্রে আল্লাহ আমন এবং নিরাপত্তা দান করবেন। আপনারা দেখেন আল্লাহ তাআলা দুনিয়াতে রাজত্ব তোমাদের হাতে তুলে দিবেন। কে দিবেন? বলেন কে দিবেন? ইসলাম সুপ্রতিষ্ঠিত কে করবেন? 3 নম্বরে আমন এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা কে করবেন? এবার বলেন ওয়াদা করেছেন কে? তাদের সাথে ঈমানওয়ালা ও নেক আমলওয়ালার সাথে। বলেন ঈমানওয়ালা ও নেক আমলওয়ালার সাথে ওয়াদা করলেন কে? দিবেন কে? আমাদের কাজ কি, আল্লাহর কাজ কি? দেখেন আমাদের কাজ কি, আল্লাহর কাজ কি? আল্লাহর কাজ হলো এই 3টা প্রতিদান দিবেন। আমাদের কাজ হলো ঈমান আর আমলের মধ্যে আমরা শতভাগ মেহনত করব। আমাদের কাজ সংসদ দখল করা নয়, আমাদের কাজ দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা নয়, আমাদের কাজ দুনিয়াতে ইসলামকে সমুন্নত করে সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠা করে দেব এরকম নয়, বরঞ্চ আমরা আমাদের ঈমান আর আমল নিয়ে মেহনত যদি করি, তো ঈমান আর আমলের মেহনত যদি চলতে থাকে, তো অটোমেটিকলি দুনিয়ার মধ্যে এই 3টে জিনিস প্রতিষ্ঠা লাভ করবে। কিভাবে? খেয়াল করেন, আপনারা 2-3 জন সদস্যের বিনিময়ে বা সদস্যের মাধ্যমে একটা পরিবার, তাই না? কয়েকটা পরিবার নিয়ে একটা বাড়ি, তাই না?
কয়েকটা বাড়ি নিয়ে একটা মহল্লা, তাই না? কয়েকটা মহল্লা নিয়ে একটা গ্রাম, কয়েকটা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন নিয়ে একটা উপজেলা, কয়েকটা উপজেলা নিয়ে একটা জেলা, কয়েকটা জেলা নিয়ে একটা বিভাগ, কয়েকটা বিভাগ নিয়ে একটা দেশ। এবার বলেন, আমি আমার ঈমান আমলের মেহনত করলাম, আমি আমার বিবির ঈমান আমলের মেহনত করলাম, আমি আমার সন্তানদের ঈমান আমলের মেহনত করলাম, তো আমি, বিবি, সন্তান, এই পরিবারটা যদি দ্বীনের ঈমান আমলওয়ালা হয়, এরকম 3-4টা পরিবার ঈমান আমলওয়ালা হলে একটা বাড়ি ঈমান আমলওয়ালা হবে, কয়েকটা বাড়ি ঈমান আমলওয়ালা হলে একটা গ্রাম ঈমান আমলওয়ালা হবে, কয়েকটা গ্রাম ঈমান আমলওয়ালা হলে একটা ইউনিয়ন ঈমান আমলওয়ালা হবে, কয়েকটা ইউনিয়ন যদি ঈমান ও আমলওয়ালা হয় তো একটা উপজেলা ঈমান ও আমলওয়ালা হবে, কয়েকটা উপজেলা ঈমান ও আমলওয়ালা হলে তো একটা জেলা হয়ে যাবে, কয়েকটা জেলা ঈমান ও আমলওয়ালা হলে একটা বিভাগ ঈমান আমলওয়ালা হবে, কয়েকটা বিভাগ ঈমান আমলওয়ালা হলে একটা দেশ ঈমান আমলওয়ালা হবে। দেশ ঈমান আর আমলওয়ালা হলে ঈমান আমলওয়ালারাই তো সরকার হবে। বুঝতে পারিনি? সরকার কে হবে? ঈমান আমলওয়ালাই হবে। তো মেহনতটা কোথা থেকে হওয়া উচিত? কোথা থেকে হওয়া উচিত? আজকে আমরা সংসদ দখল করব, সংসদ দখল করব, কোরআন হাদিসের আলো সংসদে জালো, বিশাল বিশাল স্লোগান দিয়া ঢাকা চট্টগ্রামের রাজপথ গরম করি, একদম সংসদে কালকে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবো। জোহরের নামাজের পরে আয়োজন শুরু করছি, আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তে বাসায় গিয়ে জামাটা খুললে কাইতে পরে দিছি ঘুম, আসরের নামাজও পড়ি নাই, মাগরিবের নামাজও পড়ি নাই, এশার নামাজেরও খবর নাই, সংসদে ইসলাম প্রতিষ্ঠা করে নিচ্ছি। জিহাদ করছি না মিয়া? জিহাদ করলে নামাজ লাগে নাকি? বুঝেন নাই? জিহাদ করলে নামাজ লাগে নাকি? সাবধান! আল্লাহ বলেন রাজত্ব দিবেন কে? আমার কাজ কি? দায়িত্ব আমারটা আমি আদায় করব। উদাহরণ মনে করেন, আমাদের এই মসজিদের যে গণ্যমান্য ব্যক্তিরা আছেন, জুম্মান সাহেব আছেন, আমাদের সাইদ সাহেব আছেন, সভাপতি সাহেব আব্দুল জব্বার সাহেব আছেন, আরও গুরুত্বপূর্ণ যারা আছেন, ওনারা একটা আয়োজন করছে যে 100 মিটার বেগে দৌড় দিবা তো তোমার এই কাপটা দেওয়া হবে। তো একজনের লম্বা 6 ফিট, একজন বাইকটা, একজন খোঁড়া, একজন ল্যাংড়া, একজন স্বাভাবিক, এরা এসে প্রতিযোগিতায় অংশ নেবে। আর লম্বা যে ব্যক্তি, এই ব্যক্তি মনে মনে কয়, কিরে আমি যে লম্বা, লগে যে প্রতিযোগীরা আছে এরা তো আমার লগে 2 কদমও পারবে না, প্রতিযোগিতার দরকার কি, কাপটা লয়ে এলেই। বলেন তো এই গণ্যমান্য লোকরা তার প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে কাপ দিয়ে দিবে? আপনারা বলেন দিয়ে দিবে? কেন দিবে না? ওই বেটা বাহাদুর, তুই কদ্দুর যায় এত কাইতে হয়ে পড়ে নাকশোও ভাঙতে পারে, তুই তো লাস্ট পর্যন্ত বসতেও নাও পারস, তুই পারবি মনে কইলে কাপ নিবি কেমনে? এই জন্য প্রতিযোগিতায় নামলে ফার্স্ট হলে তারপরে দায়িত্বশীলগণ কাপ দিবেন। এবার বলেন, রাজত্বের কাপ দিবেন কে? আমার কাজ কি? রাজত্ব কেড়ে নেওয়া নাকি প্রতিযোগিতায় অংশ নেওয়া? কথা বুঝেন নাই? আমার কাজ কি কাপ কেড়ে নেওয়া নাকি প্রতিযোগিতায় অংশ নেওয়া? তা আমি তো ঈমান আর আমলের প্রতিযোগিতায় অংশ নিলে আমার আল্লাহ আমাকে রাজত্বের কাপ দিবেন। এখন আমি ঈমান আর আমলের মেহনত না কইরা রাজত্বের কাপ সংগ্রহ করার জন্য সংসদে আন্দোলন করতে যাই কেন? কাজ আমারটা কি? যাহা হোক, আমি ইঙ্গিত দিতে চাচ্ছি, যদি আমি আমার আল্লাহর সামনে সহিভাবে ঈমান ও আমলকে ডেভেলপ করি, মজবুত করি, পরিপূর্ণভাবে চৌড়ায় পৌঁছতে পারি, তো আমাকে আল্লাহ সামগ্রিকভাবে 3টা পুরস্কার দিবেন। দুনিয়ার রাজত্ব দিবেন এবং দ্বীন ইসলামকে সুপ্রতিষ্ঠিত করে দিবেন। 3 নম্বর, সবার মাঝে ভয় ভীতি দূর করে শান্তি এবং আমন প্রতিষ্ঠা করে দিবেন। তাহলে নেক আমলের বিনিময়ে দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। 4 নম্বর, বান্দার হক ইজতিনাবুন নওয়াহি। আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষিদ্ধ বড় বড় গুনাহ থেকে, হারাম কর্মাদি থেকে যদি আমি বেঁচে থাকি তো আল্লাহ আমাকে কি দিবেন? আল্লাহ আমার ছোট গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে সম্মানিত জান্নাতে পৌঁছায় দিবেন। সূরা নিসা এর 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। যদি তোমরা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, ইন তাজতানিবু, যদি তোমরা বেঁচে থাকো, কাবাইরা, বড় বড় বিষয় থেকে, মা তুনহাউনা, যেগুলোর ব্যাপারে তোমাদেরকে নিষেধ করা হয়েছে,
তাহলে তোমাদের নিষিদ্ধ বড় গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, আল্লাহ বলেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব, ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, সম্মানিত জান্নাতে তোমাদেরকে ঢুকিয়ে দেব। আচ্ছা বলেন তো দুনিয়ার সম্মানিত জায়গা কোনটা? দুনিয়ার সম্মানিত জায়গা মসজিদ। এটা আপনি বলছেন আর কি, হুদাই হুজুরের উত্তর দিয়েছেন। হুজুরে প্রশ্ন করছে থেকে হুজুর মার্কা উত্তর দিয়েছেন। আসল উত্তর দুনিয়া না, একেবারে মসজিদ না, আসল উত্তর হলো শেরাটন হোটেল, সংসদ ভবন। এর চেয়ে সেরা সম্মানিত জায়গা আর কোথায় আছে? এই মসজিদে লুঙ্গি পরে আন যায় না, সংসদে ঢুকুন যায়, শেরাটন হোটেলে ঢুকুন যায়, সোনারগাঁ হোটেলে লুঙ্গি পরে যাওয়া যায়, লুঙ্গি জুব্বার নিচে রাখলে তদন্ত করে বাড়ি করে ঢুকতে দেয় না। আমার আল্লাহ বলেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। দেখো দুনিয়ার সম্মানিত জায়গায় প্রবেশ করতে হলে শার্ট প্যান্ট হাই পাই লাগে, লুঙ্গি পরলেও যাওয়া যায় না, গায়ের চামড়া ভাঁজ পড়ে গেছে ঢুকতে দেয় না, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে ঢুকতে দেয় না, কোনো আয়োজন কোনো অবস্থান তোমার নাই, তোমাকে ঢুকতে দিবে না। ওরে রিক্সাওয়ালা শুনো, ও বাদাম ব্যাপারী শুনো, ও কৃষক শুনো, দুনিয়ার মজুররা শুনো, সামান্য থেকে সামান্য কর্মচারীরা শুনো, তোমার শরীরে ভাঁজ পড়ে গেছে, তুমি মেহনত করতে করতে চামড়াগুলো চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, কাপড়গুলো আবর্জনাময় হয়ে গেছে, দুনিয়ার কোনো সম্মানিত জায়গায় তোমার জায়গা হয় না। শুনো শুনো, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ গুনাহ থেকে বাঁচো, তো এই সব থেকে হাজার কোটি গুণে সম্মানিত জান্নাতে তাদের বহু আগে তোমাদেরকে ঢুকিয়ে দেবে। সুতরাং আল্লাহ তাআলা এখানে সবাইকে শুনিয়েছেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা বড় বড় গুনাহ থেকে বাঁচো তো আল্লাহ বলেন তোমার ছোট্ট গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেব। হাদিসের মধ্যে আসছে কিভাবে সওয়াব দ্বারা পরিবর্তন হবে, একটা ছোট্ট হাদিস শুনলে বুঝবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক বান্দাকে বলবেন, এই বান্দা তোর কি কি গুনাহ আছে নিয়ে আয়, যা কি কি গুনাহ আছে নিয়ে আয়। এবার বলেন তো গুনাহের বিনিময় সওয়াব না পিটা? বলেন না, গুনাহের বিনিময় সওয়াব না পিটানি? তো যেই বেটায় মনে করে যে আমার গুনাহগুলো দেখাইলেই পিটানির ভয় আছে, তো হ্যাঁ কি বড় বড় গুনাটি নিয়ে যাবো না, অন্তত থাপ্পড় চপ্পড় ছোট পিটানি ছোট হইলেই মানে মনে করেন যা খামো দুই চারটা ছোট্ট খাইয়া লই, বেশি বড়টি দেখান যাবো না। তা হাদিসে আসছে নবীজি বলেন আল্লাহ যখন বলছে তুমি গুনাহ নিয়ে আসো, তো এই বেটা একেবারে বাইসা বাইসা সবচেয়ে ছোট ছোট, মনে করেন আমার স্তূপের মধ্যে আম আছে, আম, তা আপনি চাইছেন হুজুর দুই চারটা আম দেন, তা আমি ঘাইটটা যেটি সবচেয়ে একেবারে নিম্নমানের এটা আপনারা নিয়ে দিই, এই টাইপের খুঁজা মাইজা সবচেয়ে ছোটো ছোটো গুনাহগুলো আল্লাহর সামনে নিয়ে গেছে। আল্লাহ এই যে এটি আছে আমার কাছে, পরে আল্লাহ কয় যা আমি তোর এটি সওয়াব দিয়ে পরিবর্তন করে দিলাম। এখন বলেন তো আইসে কি ভয়ে, এটার বিনিময়ে পিঠা খাইব, আল্লাহ করলেনটা কি, বিনিময়ে সওয়াব করে দিলেন। এবার বেটা মাথা খাইছে আর আল্লাহ রেখো, আল্লাহ আমার না পিছনে আর কিছু গুনাহ রয়ে গেছে গা, বেটা মনে মনে কয় যদি দিলে পিঠা খাই লেগে আরে নাই, সওয়াব দিয়ে পরিবর্তন করছে দেখে বেটা আবার তো আরো কিছু রয়ে গেছে গা। তো নবীজি বলেন ঠিক এইভাবে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, এবং আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুতরাং বড় গুনাহ থেকে বেঁচে থাকলে কি পাবো? জান্নাত। জান্নাত। পঞ্চম নম্বর বান্দার হক ইত্তিবায়ে সুন্নাহ। যদি কোনো বান্দা আল্লাহর রাসূলের অনুসরণ করে, আল্লাহ তাকে কি দিবেন? সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমাকে মহব্বত করো, তোমরা যদি আমাকে মহব্বত করো তো ইউহিব্বুকুমুল্লাহ, আমিও তোমাদেরকে মহব্বত করব। মানুষ তো সুবহানাল্লাহ হয় না। ফুটবল খেলতে গেলে দুই বাঁশের মাঝখান দিয়ে বল ঢুকলে তো গোল জোরে কোন, হ্যাঁ এখানে কত সুন্দর একটা ফজিলতের কাছে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা আমাকে মহব্বত করলে আমিও তোমাদেরকে মহব্বত করব। শুধুমাত্র মহব্বত আর মহব্বত দুইটাই মহব্বত। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা বান্দারা যদি আল্লাহকে মহব্বত করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। বুঝা গেল আদান প্রদান কিসের হচ্ছে? মহব্বতের। আমিও আল্লাহকে কি দিলাম? মহব্বত। আল্লাহ আমাকে কি দিবেন? মহব্বত। কিন্তু মাঝখানে একটা নদী আছে, নদী। এই নদীটা পার হওয়ার রাস্তা একটা। বলেন নদীর এই পারে আমার মহব্বত, নদীর এই পারে আল্লাহর মহব্বত, অথবা নদীর এই পারে আমার মহব্বত, নদীর ওই পারে আল্লাহর মহব্বত। দুই মহব্বত অ্যাডজাস্ট হওয়ার জন্যে, দুই মহব্বত একত্র হওয়ার জন্যে কি আছে? মাঝখানে একটা নদী আছে, নদী পার হওয়ার একটা পোল। বলেন নদী পার হওয়ার পোল কয়টা?
একটা। আল্লাহ বলেন ফাত্তাবিউনি, সেই পোলটা হলো নবীজির সুন্নত। সেই পোলটা কি? নবীজির সুন্নত। বলেন সেই পোলটা কি? যদি কোনো ব্যক্তি আল্লাহর মহব্বতের গণ্ডিতে ঢুকতে হয় আর আল্লাহর মহব্বত নিজে অর্জন করতে হয় তো নদী পার হতে হবে। ওই নদী পার হওয়া, নদী মানে জীবন, এই জীবনটা পার হতে হলে একটা মাত্র পুল, সেই পুল হলো নবীজির সুন্নত। আল্লাহ বলেন ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, আমার সুন্নতের অনুকরণ করো, তো তোমাদের মহব্বত আল্লাহ পেয়ে যাবেন, আল্লাহর মহব্বত তোমরা পেয়ে যাবে। শুধু আল্লাহর মহব্বত না, ইত্তেবায়ে সুন্নতের বিনিময়ে আল্লাহ আরো একটা প্রতিদান দিবেন। সেটা কি? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। তাহলে নবীজির সুন্নতের ইত্তেবা করলে আমাদেরকে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। বলেন নবীজির সুন্নতের ইত্তেবা করলে আল্লাহ আমাদেরকে কয়টা পুরস্কার দিবেন? এক মহব্বত, দুই মাগফিরাত। সুবহানাল্লাহ। এক মহব্বত, দুই মাগফিরাত। তাহলে বুঝা গেল আমরা আল্লাহর প্রেরিত রাসূলকে অনুসরণ করলে আমাদের আল্লাহ আমাদেরকে দুই পুরস্কার দিবেন। এক নাম্বার আল্লাহর মহব্বত, দুই নাম্বার আল্লাহর মাগফিরাত। মহব্বতের সাথে মাগফিরাত লাজেম, মহব্বতের সাথে মাগফিরাত লাজেম, মহব্বতের সাথে মাগফিরাত লাজেম। মনে রাখবেন এটা। আপনিও করেন, আমিও করি। ভাই আপনারা আমি মহব্বত করি, কারণ আপনার কোনো একটা অন্যায় যদি আমি চোখে পড়ে, বলেন তো এই মহব্বতের দাবিতে দূর করে করি না? আরে কত কিছুই তো হয়ে যায়, সব কিছু ধরন যায়নি, যা ছেড়ে দিলাম। কিন্তু আমরা যদি মহব্বত না করি, ওই ছোট হইলেও ধরে এলাম, বুঝেন নাই? মহব্বতের সাথে মাগফিরাত লাজেম। আপনিও করেন, আল্লাহও করবেন, আপনিও করেন, আল্লাহও করবেন। হাদিসের মধ্যে আছে না, নবীজি বলেন এক ইহুদি লোক, সেই লোকের মাছ খেতে মন চাচ্ছে, মাছ। আর এক মুসলমান লোক, সেই লোকের জাইতুন খেতে মন চাচ্ছে। মৃত্যুর শয্যায়, দুজন মৃত্যুর শয্যায়, মরে যাবে যাবে হালত। এখন ইহুদি লোকটার মরে যাওয়ার আগ মুহূর্তে মাছ খেতে মন চাচ্ছে, তার আশপাশে মাছ নাই। মুসলমান লোকটার মরে যাওয়ার আগ মুহূর্তে জাইতুন খেতে মন চাচ্ছে, তার তাকের মধ্যে জাইতুন আছে। আল্লাহ দুইজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, ও ফেরেশতারা যাও মুসলমানের ঘরের জাইতুন ফেলে নষ্ট করে দাও, আর ইহুদির জন্য নদী থেকে মাছ ধরে তার বাড়িতে এনে পৌঁছায় দাও। কি আশ্চর্য কথা! ইহুদি নাফরমান, হেরে মরার আগে মাছ খাওয়াও, তার চাহিদা পূরণ করো। আর মুসলমান আল্লাহর মুতি ইতাআতকারী, সেই লোকের মনের চাহিদা নষ্ট করো, তাকে জৈতুন ফেলে দাও। কেমন জানি হুকুমের সাথে, কর্মের সাথে, অবস্থার সাথে খাপ খায় না। ফেরেশতা তো মাখলুক, আল্লাহর হুকুম পালন করতেই হবে, কোনো কথা চলবে না। তো দুইজনে রওনা দিছেন। আয়সা দেখে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ। কে রে ভাই, তুমি কই যাও? কয় ইহুদিরে মাছ খাওয়াইতে যাই। তুমি কই যাও? মুসলমানের জাইতুন ফেলে নষ্ট করতে যাই। বুঝলাম না এটা কেমন হুকুম। বুঝা লাগতো না, আল্লাহ যা কইছে এটা কর আগে। তো দুজনে দুটা কইরা আল্লাহর কাছে গিয়ে বলতেছেন, আল্লাহ আমরা বুঝি নাই কিন্তু কইরা ফেলছি, ঘটনাটা একটু বুঝিয়ে দেন। তো আল্লাহ তাআলা বলছেন, দেখো আমার যেই বান্দাটা মারা যাবে, মুসলমান বান্দা, সেই বান্দার জীবনে একটা গুনাহ রয়ে গেছে, একটা গুনাহ রয়ে গেছে। এখন আমি তার জীবনের শেষ আশাটাকে ভণ্ডুল করে দিয়েছি, বাতিল করে দিয়েছি, অকেজো করে দিয়েছি। সেটা আশাটা পূরণ হয় নাই। এই অপূরণীয় আশা পূরণ না হওয়ার কারণে দিলের মধ্যে যে ব্যথা লেগেছে, এই ব্যথাকে কেন্দ্র করে আমি তার ওই গুনাহটা মাফ করে দিয়েছি। কারণ আমি আমার বান্দাকে গুনাহমুক্ত দেখতে চাই, আমি আমার বান্দাকে গুনাহমুক্ত দেখতে চাই। তা আমার বান্দা যদি গুনাহ নিয়ে আমার কাছে আসে, তো এটার তো হিসাব নিকাশ করা লাগবে। তা আমি এই জন্য তার আশা পূরণ না করে, আশা ভঙ্গের ব্যথার বিনিময়ে গুনাহ মাফ করে দিয়ে তাকে একদম পূর্ণ মুক্ত করে নিয়ে আসছি। আর ওই ইহুদি লোকটা, ইহুদিরা তো আখিরাতে কোনো হক নাই, তো দুনিয়াতে তার হক দিতে হবে। কারণ আল্লাহ কারো ভালো কাজের প্রতিদান নষ্ট করেন না। যেহেতু আখিরাতে তার কোনো প্রতিদান নাই, তো এর জীবনে একটা ভালো কাজের প্রতিদান রয়ে গেছে। এই জন্য আমি তার জীবনের শেষ আশাটা পূরণ করে তার ওই ভালো কাজের প্রতিদানটা দিয়ে দিলাম। আর আমার ওই নেককার বান্দার আশাটা নষ্ট করে এর বিনিময়ে তার গুনাহটা মাফ করে দিলাম। তাহলে বোঝা গেল আল্লাহ যাকে মহব্বত করেন তাকে মাগফিরাতও দান করেন। তো আমরা যদি আমাদের আল্লাহর প্রেরিত রাসূলের অনুসরণ করি, তাহলে আল্লাহ আমাদেরকে কি দিবেন? এক নম্বরে মহব্বত দিবেন, দুই নম্বরে মাগফিরাত দিবেন। 6 নম্বর হক, 6 নম্বর হলো সবর। আমরা যদি ধৈর্য ধারণ করি, সবর, সবর আর সবরু মানে ধৈর্য, সবর যদি আমরা ধৈর্য ধারণ করি, এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে রহমত দান করবেন।
বলেন আমার হক এটা, আল্লাহ আমাদেরকে কি দিবেন? রহমত দান করবেন। দেখেন সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলেন, এই প্রসঙ্গে আলোচনা করলে লম্বা কথা, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি একথা মনে করে যে তারা ঈমান এনেছে একথা বলবে অথচ আমি তাদেরকে পরীক্ষা করব না? আহাসিবান নাস, মানুষ কি ধারণা করে, আন ইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করব না? পরীক্ষা আল্লাহ করবেন, ঈমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করবেন, ঈমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। নবীগণকেও আল্লাহ পরীক্ষা করেছেন, এই যুগের ওলামায়ে কেরামকে আল্লাহ পরীক্ষা করছেন। কেউ জেলখানায় গেলে, কেউ গ্রেফতার হলে আপনারা মনে করবেন না যে এটা কোনো একটা কারণ বা কোনো একটা অপরাধের কারণে, না না না, এটা আল্লাহ প্রদত্ত এক বিশেষ পরীক্ষার আয়োজন। এটা আল্লাহ নবীগণকেও করেছেন, উম্মতের ওলামায়ে কেরামকেও করছেন, ঈমানদারদেরকে আল্লাহ করবেন। এরপরে ব্যাপকভাবে পরীক্ষা কিভাবে হবে? বিশেষ পরীক্ষা আর ব্যাপক পরীক্ষার ব্যবধান আছে, এটা স্বাভাবিক। যারা একদম উঁচু লেভেলের ডিগ্রিধারী, এদের পরীক্ষাটা একটু হার্ড হয়। আর যারা একটু হালকা পাতলা, এদেরকে 2-4টা প্রশ্ন করে, কত 2 কত, চাই বুঝছি তুই পারবি, যা, হ্যাঁ 2 4 পারলে হারে ছেড়ে দেয়, করে না? আর যারা ভালো শিক্ষিত এদেরকে 2 4 জিগায় নাকি? তো আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন যে আমি বান্দাকে পরীক্ষা করব, লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, এক নাম্বার হলো ভয় দিয়ে পরীক্ষা করব, ওয়াল জুই, 2 নাম্বার ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, সম্পদ নষ্ট হবে এর মাধ্যমে পরীক্ষা করব, ওয়াল আনফুসি, সন্তান বা ভাই বোন আত্মীয় স্বজন মারা যাবে, মানুষ মারা যাবে, এর বিনিময়ে পরীক্ষা করব, ওয়াল সামারাত, গাছের ফলফলাদি শিলাবৃষ্টি বা তুফানের মাধ্যমে নষ্ট হবে, বিভিন্নভাবে নষ্ট হবে, গোডাউনে পচে যাবে, এইভাবে আমি পরীক্ষা করব। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে তুমি সুসংবাদ শোনাও, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখনই মুসিবতের সম্মুখীন হয়, অপ্রত্যাশিত কোনো মুসিবত সামনে আসে, ক্বালু, তারা বলে ওঠে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে ফিরে যাব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মন্ত্র যদি কেউ পড়ে, আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। এরপর আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তাদেরকে আমি স্বীকৃতি দিলাম তারা হেদায়েত প্রাপ্ত, হেদায়েত দিয়ে দিলেন আল্লাহ। তাহলে ধৈর্য এটা গুরুত্বপূর্ণ। কোরআনে কারীমে যতগুলো আমলের কথা আছে, সমস্ত আমলের মধ্যে ধৈর্য হলো এমন এক আমল যেই আমলের বিনিময়ে আল্লাহ বেহিসাব দান করেন। সূরা যুখরুফ সম্ভবত আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে, ধৈর্যওয়ালাদেরকে বেহিসাব রিজিক দান করেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যওয়ালাদের সাথে আল্লাহ আছেন। তাহলে সব মিলিয়ে আমরা বলতে পারি ধৈর্যের বিনিময়ে রহমত, বেহিসাব রিজিক, ধৈর্যওয়ালাদেরকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়ে দিলেন হেদায়েতের। সুতরাং মুসলমান আল্লাহর বান্দাগণ, এই দুনিয়ায় চলার পথে আমরা যদি আমাদের আল্লাহর হক আদায় করি, আল্লাহ আমাদেরকে আমাদের হক দিয়ে দিবেন। আল্লাহর হক যদি আদায় করি, আল্লাহ আমাদের হক দিয়ে দিবেন। যাহা হোক, সর্বশেষ একটা কথা হলো, আমি প্রসঙ্গগুলোকে বিস্তারিত আলোচনা করলে অনেক কথা, শেষ কথা যে বান্দা এবং আল্লাহ এই দুইয়ের হকের আদান প্রদান, এখানে একটা প্রসঙ্গত কথা। আমরা যে আমল করি, আমলের ক্ষেত্রে বান্দার হক আর আল্লাহর হক যদি একত্র হয়, আমলের ক্ষেত্রে আল্লাহর হক আর বান্দার হক যদি একত্র হয়, তখন বান্দার হক প্রাধান্য পায়। সবাই বলেন তো, আমলের ক্ষেত্রে আল্লাহর হক আর বান্দার হক একাত্র হলে কার হক প্রাধান্য পায়? যেমন আল্লাহর হক হলো নামাজের টাইম হলেই আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, একদম শুরু টাইমে নামাজ পড়া, এটা কার হক? আল্লাহর হক। আল্লাহ নামাজ ফরজ করেছে, তুমি নামাজ আদায় করে দাও, এটা হলো আল্লাহর হক। আবার এখানে বান্দার হক হলো জামাতের সাথে নামাজ পড়া। বলেন, জামাতে নামাজ পড়তে গেলে সওয়াব কম হয় না বেশি হয়? হাদিসে আসছে, সলাতুল জামাআতি তাফদুলু সলাতুল ফরদি বি27 দারাজা, এক ওয়াক্ত নামাজ জামাতে পড়লে আল্লাহ 27 ওয়াক্ত নামাজে সওয়াব দান করে। এবার বলেন, জামাতে নামাজ পড়লে সওয়াব কম না বেশি? এখন শুরু ওয়াক্তে নামাজ পড়া আল্লাহর হক,
জামাতে শরীক হওয়া বান্দার হক। কথা কি বুঝতেছেন আপনারা? এখন যদি আমি শুরু ওয়াক্তে নামাজ পড়ি, ফজরের নামাজে মুসল্লি কয়জন হবে বলেন না? শুরু ওয়াক্তে নামাজ পড়লে মুসল্লি কয়জন হবে? জামাত থেকে বঞ্চিত হবে কিনা? এবার জামাতের দিকে নজর করে আমরা আল্লাহর হককে পিছাইয়া বান্দার হককে প্রাধান্য দিয়া জামাতে শরীক বেশি হওয়ার জন্যে আউয়াল ওয়াক্তে না পড়ে শেষ ওয়াক্তে পড়ি, যাতে করে আল্লাহর হক রেখে বান্দার হককে প্রাধান্য দেওয়া যায়। দ্বিতীয় নম্বর উদাহরণ, আপনারা জানেন আসরের নামাজের পরে কোনো নফল পড়ার সুযোগ নাই। আসরের পরে নফল পড়ার সুযোগ। এবার আপনারা বলেন তো, আসরের নামাজ যদি আউয়াল ওয়াক্তে পড়ি, একদম শুরু ওয়াক্তে পড়ি, তাহলে আসর থেকে মাগরিব পর্যন্ত টাইমটা লম্বা হয় না? এই লম্বা টাইম বান্দা নফল পড়ার সুযোগ পায় না। এজন্য আমাদের ফুকাহে কেরাম এবং অন্যান্য আহাদিসের আলোকে সিদ্ধান্ত হয়েছে যে এই ক্ষেত্রে বান্দার হককে প্রাধান্য দাও, আল্লাহর হককে রেখে দাও। তখন আমরা জামাতটাকে বিলম্ব করি এবং আসরের পরে সময়কে কম রাখি, যাতে করে আসরের নামাজের পরে নফল পড়ার টাইমটা কম হয়, না পড়ার সুযোগটা কম হয়, আর নামাজের আগে লম্বা টাইম যেন বান্দা নফল পড়ার সুযোগ পায়। সুতরাং বান্দার হক আল্লাহর হক একাত্র হলে তখন বান্দার হককে প্রাধান্য দেওয়া হয়। এটা শরীয়তের অকাট্য দলিল, কাওয়াইদুল ফিকহের মধ্যে এটা এসেছে। যখন আল্লাহ ও বান্দার হক একাত্র হয়, কুদ্দিমা হকুল আবদ, তখন মুকদ্দম হয় বান্দার হক। সুতরাং আল্লাহর হক আর বান্দার হক নিয়ে আমরা সামগ্রিকভাবে কিছু আলোচনা করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সপ্তাহে আমাদের নবীজির হক উম্মতের উপরে, যদি সময় থাকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে উম্মতের হক নবীজির উপর কি ইত্যাদি নিয়ে আমরা প্রসঙ্গ আলোচনা করব। এই ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ।